নবী মুস্তাফার দরবারে একজন ব্যক্তি এসেছিলেন, নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে আসবে, কিয়ামত কবে উদিত হবে? নবী মুস্তাফা বললেন, তুমি কিয়ামত সম্পর্কে কেন জানতে চাইছো? তুমি কি কিয়ামতের জন্য নেকি অর্জন করেছো, জ্ঞান সঞ্চয় করেছো? নবী মুস্তাফা যখন কথাটি বললেন, ওই ব্যক্তি বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনদিন নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত প্রদান করেছি, কিন্তু আমার নামাজ ইবাদত প্রত্যেকটি আমলে ত্রুটি থাকতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা এবং আল্লাহর প্রিয় রাসূলের মহব্বত থেকে আমি কখনো দূরে যাইনি। আমি অন্তরে আল্লাহ এবং ওনার রাসূলকে মহব্বত করে ফেলেছি। নবী মুস্তাফা শোনার পরে ওই ব্যক্তিকে বললেন, তুমি যদি সত্যকারী, নিশ্চয় যদি আল্লাহ এবং ওনার রাসূলকে মহব্বত করে থেকেছো, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যাচ্ছে, যদি আপনার নামাজ, রোজা, হজ প্রত্যেকটি আমল ও ইবাদতের মধ্যে কোন রকমের ত্রুটি এবং খাঁটি না থাকে, আর নবীর প্রেমে, নবীর মহব্বতে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, আপনার নামাজ বরবাদ হয়ে যাবে, আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার ইবাদত বরবাদ হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। আর যদি আপনার নামাজে কোনো রকমের ত্রুটি হয়ে যায়, আমলে ত্রুটি হয়ে যায়, আপনার ইবাদতে কোনো রকমের ভুল হয়ে যায়, কমতি থেকে যায়, আর নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, অবশ্যই 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 কিয়ামতের দিনে নবী মুস্তাফার সঙ্গে শাফাআত করে নবী আমার প্রত্যেকটি উম্মত ও উম্মতিকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ।